আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের এই জাতীয় ইসলামী সঙ্গীত গাওয়া শোনানো এগুলো হারাম। আল্লাহ পাক স্পষ্ট বলছেন ফালা তাখদানা বিল কাউল, সূরা আল আহজাবের 32 নম্বর আয়াত। বরং সালাতের ভিতরে, নামাজের ভিতরে যদি নারীরা সালাতের জামাতে অংশগ্রহণ করছে, পিছনে ইমাম সাহেব কোনো ভুল করে ফেলছেন, নারীরা পিছন থেকে কি দিয়ে লোকমা দিবে? সেখানেও নারীরা আল্লাহু আকবার বলতে পারবে না বা সুবহানাল্লাহ বলতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আত-তাসবিহ লির-রিজাল ওয়াত-তাসবিহু লিন-নিসা। যদি ইমাম কোনো ভুল করে তো পিছন থেকে মুসল্লি কি বলবে? সুবহানাল্লাহ বলবে, তাসবিহ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাসবিহ লির-রিজাল, পুরুষেরা বলবে সুবহানাল্লাহ, কিন্তু নারী সুবহানাল্লাহ বলতে পারবে না। নারী কি করবে? তাসবিহ করবে। এইভাবে না, আবার হাততালি দেওয়া হারাম, হাততালি দেওয়া জায়েজ নয়। হাততালিকে আল্লাহ পাক বলছেন মুকাআ ওয়া তাসদিয়া, যেটা মুশরিকদের কাজ, মুশরিকরা এইভাবে হাততালি দেয়। এটা মুকাআন শীষ দে আর ওয়া তাসদিয়া হাততালি দেয়, এটা হলো মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। এর জন্য পুরুষ মুমিনের জন্য হাততালি জায়েজ নাই, পুরুষও দিতে পারবে না, নারীও দিতে পারবে না। কিন্তু যেটা নারী করবে সেটা হলো তাসবিহ। এইভাবে হাত বাঁধা থাকবে তো নারী, তো এইভাবে তাসবিহ করবে। এই আওয়াজ শুনে ওই ইমাম সাহেব বুঝবেন যে আমার কোনো জায়গায় সমস্যা হইতেছে। এই জন্য শুধু নারী মুসল্লি নিয়ে ইমাম সাহেবের নামাজ জায়েজ নাই, এই মাসালাও জেনে রাখবেন। শুধু নারী মুসল্লি, কোনো পুরুষ মুসল্লি নেই। ইদানিং আমরা দেখি বাংলাদেশে রমজান মাসে বিশেষ করে কোন জায়গায় নারীরা তারাবি পড়ে, পুরুষ ইমামের পিছনে কোনো পুরুষ মুসল্লি নেই। এই জাতীয় তারাবি জায়েজ নেই। ওই ইমামের পিছনে কমপক্ষে কয়েকজন পুরুষ মুসল্লি থাকতে হবে, শুধু নারী মুসল্লি থাকা যাবে না। কমপক্ষে এক কাতার হইলেও পুরুষ মুসল্লি থাকতে হবে, তারপরে যায় নারী মুসল্লি থাকতে পারে। কিন্তু শুধু নারী মুসল্লি, কারণ নারী মুসল্লি হলে অসুবিধা কি? ইমাম সাহেব ভুল করলে নারী মুসল্লি কিন্তু কেরাতে ভুল করলে লোকমা দিতে পারবে না। নারী মুসল্লি যদি জানেও যে আমার কেরাত ভুল হইতেছে, তাও কিন্তু নারী মুসল্লি বলতে পারবে না যে এখানে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু তেলাওয়াত করে নামাজে শোনাইতে পারবে না। তো তাহলে ইমাম সাহেবের সংশোধন করতে হলে পুরুষ মুসল্লি লাগবে। এজন্য পুরুষ মুসল্লি না থাকলে শুধু নারী মুসল্লি দিয়ে সালাত হবে না। এখানে আমরা যেই মাসআলাটি বলতেছি সেটি হলো নারী সালাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে ইমাম সাহেব ভুল করে ফেলতেছে, তাও নারী কিন্তু জবান দিয়ে বলতে পারতেছে না, সুবহানাল্লাহ বলতে পারতেছে না। নারী কি বলতে হচ্ছে? তাসবিহ করতে হচ্ছে। তো যেখানে সালাতের মতো জায়গায়ও ভুল সংশোধনের জন্য নারীর মিহি সুর, স্বাভাবিক সুরও জায়েজ নাই, তো সেখানে নারী অন্যান্য জায়গায়, অন্যান্য ক্ষেত্রে কর্মস্থলে গিয়ে নারী সুন্দর করে সুমধুর কণ্ঠস্বরে বক্তৃতা দিবেন, লেকচার দিবেন, ভাষণ দিবেন, গান গাইবেন, তারপরে নাটকে বিভিন্ন জায়গায় অভিনয় করবেন, সুন্দর করে করে বিভিন্নভাবে কথা বলবেন। এগুলো নারীদের জন্য সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। এগুলোই বিফাহিশাতিম মুবায়্যানা। একটু আগে আল্লাহ পাক যেটা বলছেন বিফাহিশাতিম মুবায়্যানা, এগুলোর নামই হলো ফাহিশাতিম মুবায়্যানা। আজকে সমাজে জানা, বেবিচার, অশ্লীলতা বেড়ে যাওয়ার পিছনে বড় একটি কারণ ফালা তাখদানা বিল কাউল, নারীরা এইভাবে কথা বলা, নারীরা এইভাবে চলাফেরা করা। বরং আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলছেন যে নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তাদের পায়ের আওয়াজ, তাদের চলার আওয়াজটাও যেন কোনো পুরুষের কানে না যায়। রাস্তায় আপনি হাঁটতেছেন, এখন তো আমাদের মা বোনদেরকে দেখি রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, পুরুষদেরকে ধাক্কায় এক পাশে ফেলে দেয়। আমরাই রাস্তায় হাঁটতে খুব ভয়ে ভয়ে হাঁটতে হয়। রাস্তায় হাঁটার সময় খুবই ভয় যে কোন সময় এসে ধাক্কা মেরে পালাই দেয়, কারণ এমনভাবে হাঁটেন আমাদের মা বোনেরা যে মনে হয় যে মানে রাস্তাটা তার দখলে, যে কোনো পুরুষের এখানে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার অধিকার নাই। এখন এই নারীদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এমনভাবে রাস্তায় হাঁটতে হবে যে তার পায়ের আওয়াজটা যেন কোনো পুরুষের কানে না যায়, তার অলংকারের কোনো আওয়াজ যেন পুরুষের কানে না যায়। মানে আপনি হাঁটতেছেন, হাতের মধ্যে চুড়ি আছে, চুড়ির আওয়াজ ঝনঝন করে আওয়াজ করতেছে, তারপরে পায়ে নুপুর লাগায় হাঁটতেছেন, পায়ের ধপধপ করে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা পুরুষের জন্য শোনা এটাও জেনার অন্তর্ভুক্ত, এটাও জায়েজ নেই।
এজন্য আমরা দেখতাম ছোটবেলায় আমাদের মা বোনদেরকে, মাদেরকে, নানীদেরকে, খালাদেরকে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেন, কোনোদিন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন না। এটাই হলো মুমিন নারীদের বৈশিষ্ট্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা বিদায় হজে যখন গেলাম, হুজ্জাতুল বিদায়, যখন আমরা তাওয়াফ করতাম, তখন আমি আয়েশা মুমিনদের মা, তারপরেও আমি আয়েশা দূরে দূরে থেকে তাওয়াফ করতাম, পুরুষদের এখানে আসতাম না। যখনই আমি পুরুষদেরকে দেখতাম দূরে সরে যেতাম। সমস্ত মুমিনের মা, তিনিও ওই তাওয়াফ করতে যায় পুরুষের সাথে ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে তাওয়াফ করেন নাই। পুরুষদেরকে দেখলে তিনি দূরে সরে যেতেন, দূরে দিয়ে তাওয়াফ করতেন। তাওয়াফের জায়গায় যেখানে নারী পুরুষ একসাথে তাওয়াফ করা বৈধ, সেখানেও শালীনতা বজায় রেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওয়াফ করতেন। তাহলে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, সেই একজন মুমিন নারীর বৈশিষ্ট্য হলো তিনি রাস্তা দিয়ে হাঁটার সময়ও শালীনতা বজায় রেখে হাঁটবেন। এরপরে আপনার যে অলংকারের আওয়াজ, অন্য কিছুর আওয়াজ, এগুলো যেন কোনো পুরুষের কানে না যায়। আগের যুগের মা বোনেরা, আমাদের মা খালারা কিন্তু এই বিষয়গুলো মেনে চলতেন। এরপরে হাঁটার সময় হেজাব রক্ষা করে, পর্দা রক্ষা করে হাঁটতেন। পর্দা তো দিতেন, তার উপরে আরো একটা ছাতাও দিতেন। এটাই হলো মুমিন নারীর বৈশিষ্ট্য এবং এটাই ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া, লজ্জাশীলতা, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো সুতরাং আপনার পর্দা, হেজাব যদি শুধু বোরকা পরেন, বোরকা পরার পরেও কিন্তু নারীর শরীরের দিকে তাকাইলে কিছু না কিছু জিনিস প্রকাশ পায়। এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারী যেন তার জিনাত, তার সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে তার ইচ্ছার বাহিরে যদি কোনো জিনাত প্রকাশ হয়ে পড়ে সেটা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে তার প্রকাশ করার কোনো ইচ্ছা নাই, সম্পূর্ণ হেজাব পরিধান করছেন, তারপরেও কিছু অবয়ব বোঝা যাচ্ছে, এটা তো তার এখতিয়ারের বাহিরে, তাহলে আল্লাহ পাক বলতেছেন এইটা আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমাদের মাদেরকে, খালাদেরকে আমরা দেখতাম যে বোরকা পরার পরেও ছাতা পরিধান করতেন, এই জন্য যাতে তার শরীরের কোনো অবয়ব প্রকাশ না পায়। এবং তারা যেখানে দিনে এবং রাত্রে, যদি কোথাও রাত্রে যেতে পারতেন তো দিনে ওনারা বের হতেন না, বেশিরভাগ যেতেন কোথাও আত্মীয়ের বাড়িতে, কোথাও গেলে কোন সময় যেতেন? রাত্রে যেতেন। এগুলোই হলো মুমিন নারীর বৈশিষ্ট্য, মুমিনা নারীর সিফাতুল মুমিনাত, মুমিন নারীদের সিফাত এবং জান্নাতি নারীদের সিফাত। আর জাহান্নামী নারীদের সিফাত হলো রব্বা কাসিয়াতিন আরিয়াত, পোশাক পরে উলঙ্গের মতো রাস্তায় ঘুরে বেড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক নারী আছে পোশাক পরিহিতা কিন্তু আরিয়াত, আসলে উলঙ্গ। মানে ওই পোশাক পরার থেকে উলঙ্গ থাকা ভালো। উলঙ্গ থাকলে মানুষ কিন্তু বেশি তাকায় না, উলঙ্গ থাকলে মানুষ মনে করে যে এটা পাগল। দেখেন আপনি রাস্তায় উলঙ্গ মানুষ একটা থাকলে কয়জন তাকায়? শর্মে নিজে আরো নিচের দিকে তাকায় থাকে, আর তাকায় না। কিন্তু এমন পোশাক পরে বের হয় যেটা মানুষ বারবার তাকায়, বারবার তাকায়, লক্ষ্য করলে দেখবেন। এই পোশাকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বা কাসিয়াতিন আরিয়াত। রাস্তায় কিছু নারী বের হয় যারা পোশাক পরে কিন্তু আসলে তারা উলঙ্গ, তাদের পোশাক নাই। এগুলো হলো জাহান্নামী নারীর বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদের সকল মা বোনদেরকে, আমাদের সবাইকে এই কোরআনে কারিমের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন।